নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলের দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এটা কিন্তু আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ, আর আজকে আমি বানাবো মাটন কষা। তো তোমরা সকলে আমার রেসিপিটা দেখতে থাকো আর আমার পাশে থেকো অবশ্যই, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্রত্যেককে। তো পুরো ব্লগটা আজকে স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, মাটন করার জন্য কিন্তু সবার ফার্স্টে আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে রসুনও কেটে নিয়েছি। আর এই যে আলু কাটছি, মাটনের সঙ্গে না আলু যদি না থাকে, বড় বড় আলু যদি না থাকে না, তাহলে ভালো লাগে না খেতে, কিন্তু কি তাই তো। তো সবজিগুলো কাটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এখানে মাটনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম ভালো করে, জল দিয়ে আগে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে মাটনগুলোকে কিন্তু সবার প্রথমে প্রেশার কুকারে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। তো ফার্স্টে আমি একটুখানি জল দিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা জল। তো তারপর একটুখানি উষ্ণ গরম জল পরিমাণ মতন দিয়ে দিতে হবে, যাতে সেদ্ধটা ভালো হয়। তারপরে আমি কিন্তু একটুখানি রসুন কুচোনো, মানে রসুনগুলোকে থেতো করে রেখেছিলাম, তো সেই রসুনগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিলাম একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প করেই দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সময় মানে একটু গন্ধটা যাতে ভালো হয় আর কি, সে কারণে অল্প করে সব কিছু দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো একটুখানি পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট করে রাখা ছিল, তারপরে সেগুলোও দিয়ে দিলাম পেস্ট করে রাখাটা। তারপর পরিমাণ মতন কিন্তু একটুখানি লবণও দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু দিয়ে দেবো একটুখানি সরষের তেল। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু গ্যাসে বসিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ও তার আগে প্রেসার কুকারে ঢাকনাটা তো অবশ্যই লাগাতে হবে। তো এই যে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি, সিটি পড়বে কয়েকটা। তো এখন কিন্তু আমি কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, একটুখানি তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে কেটে রাখা কাঁচা আলুগুলোর মধ্যে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে ধীরে ধীরে সব আলুগুলো আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। একে একে সব আলুগুলো দিয়ে দিতে হবে একবারে। এই যে আমার আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট। ভালো করে সেদ্ধ করতে হবে কিন্তু আলুগুলোকে ভাজার সময়। তারপরে আবার সেই গরম তেলের মধ্যেই আমি কিন্তু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। তো সেটা ফ্রাই হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম কুচনো রসুনগুলো। তো তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। তোমরা যারা যারা মাংসে হচ্ছে গোটা রসুন খেতে পছন্দ করো, তারা তারা অবশ্যই গোটা রসুন দেবে, খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি প্রতিবারই দেই, বাট এবার আর দেইনি, যাই হোক। তো ভালো করে সব পেঁয়াজ, রসুন, লঙ্কা এসব কিন্তু ভেজে নিতে হবে, ভালো মতন করে ভাজতে হবে। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম আদা, টমেটো এইসবের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে মশলাটা ভালোভাবে কষানোর পরে যখন একটু জল ছাড়বে, তখন কিন্তু দিয়ে দেবে হচ্ছে মিট মশলা। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, প্রেশারে করা কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে সব মাংস কিন্তু এটার মধ্যে, মশলার মধ্যে একদম দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করতে হবে। তারপরে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম, আমি দেখতেই পাচ্ছ। মাংস কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। তোমরা যতটা ঝোল খাবে ততটাই কিন্তু জল মোটামুটি দিয়ে দেবে, তোমাদের পরিমাণ মতন দেবে। তো আমরা আমাদের পরিমাণ মতন কিন্তু জল এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছ লাল লাল মাংসের ঝোল কিন্তু একদম রেডি। তো আজকের ব্লগটা এতটুকু, টাটা।